ল্যাঙ্গুয়েজ কোর্স করার পরে আপনি ডিরেক্ট ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসায় চলে যাওয়ার সুযোগটা আপনার থাকতেছে। আসসালামু আলাইকুম। আপনারা যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে ল্যাঙ্গুয়েজ কোর্সে যাওয়ার বিষয়টা চিন্তা করছেন, এই ভিডিওটি মূলত হচ্ছে তাদের জন্য। ল্যাঙ্গুয়েজ কোর্সে গ্রাজুয়েশন কমপ্লিট করে যাওয়ার সুবিধা এবং কিছু অসুবিধা নিয়ে আমি আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথমে আমি শুরু করে নিচ্ছি, আপনারা যারা অলরেডি বাংলাদেশে অনার্সে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে আছেন, অথবা ইদানিং আমরা দেখতে পাই আমাদের সেন্টার সহ বিভিন্ন সেন্টারে এইরকম কিছু ভাই এবং বোন আসেন যারা অলরেডি বাংলাদেশে অনার্স থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে কমপ্লিট করছেন। এই পর্যায়ে এসে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনি জাপান যাবেন, আপনার প্ল্যান অনুযায়ী আপনি N5 কমপ্লিট করছেন এবং সার্টিফিকেট নিচ্ছেন। এই প্রসেসটা কমপ্লিট হইতে হইতে দেখা যাচ্ছে আপনি অনার্স ফোর্থ ইয়ারের প্রথমার্ধ শেষ করে ফেলতেছেন বা প্রথমে থাকতেছেন। এই পর্যায়ে যদি আপনি জাপানে চলে যান, হয়তো 6 মাস বা 1 বছরের জন্য আপনার অনার্স কোর্সটা কমপ্লিট হচ্ছে না। এই সিচুয়েশনে আপনার জন্য কি করা উচিত? আমার সাজেশন হচ্ছে এই সিচুয়েশনে আপনি অবশ্যই অনার্সটা কমপ্লিট করে যাবেন। অনার্সটা কমপ্লিট করে গেলে আপনার জন্য সুবিধা যেটা হবে, যেহেতু আপনার প্রসিডিউরটা এবং নাট 5 অলরেডি কমপ্লিট করে ফেলেছেন, স্কুলের সাথে প্রসেসিংটা অনেক দূর এগিয়ে গিয়েছে। পরীক্ষা দেওয়ার পরপর যদি আপনি জাপানে চলে যান, স্টাডি গ্যাপটা আপনার তেমন হচ্ছে না। ওখানে ল্যাঙ্গুয়েজ কোর্স করার পরে আপনি ডিরেক্ট ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসায় চলে যাওয়ার সুযোগটা আপনার থাকতেছে। আর এই ক্ষেত্রে নেগেটিভ দিকটা হচ্ছে, অলরেডি যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেছেন, 2 থেকে 3 বছর বাংলাদেশে জব করেছেন বা আপনার স্টাডি গ্যাপ হয়ে গিয়েছে, আপনি যদি তখন ল্যাঙ্গুয়েজ কোর্সে যাওয়ার জন্য চিন্তা করেন, এই ক্ষেত্রে স্টাডি গ্যাপটা একটা ইস্যু হতে পারে। আমি সেটা বলছি না যে আপনি ভিসা পাবেন না, অনেকে ভিসা পাচ্ছে, কিন্তু একটা ইস্যু হবে। তো এই ক্ষেত্রে আপনাদের জন্য পারফেক্ট হচ্ছে ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা। আর আমি পূর্বে যে ব্যাখ্যাটি দিয়েছি, যারা ইমিডিয়েট অনার্স শেষ করেছেন বা অনার্স শেষ হয়ে যাবে 6 মাস 1 বছর, তাদের জন্য আমি মনে করব যে অনার্স কমপ্লিট করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। যাওয়ার পরে আপনার জন্য অপশন থাকবে, কারণ ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসায় যদি আপনি বাংলাদেশ থেকে যেতে চান, তাহলে এখানে বেশ কিছু জটিলতা থাকে। প্রায় 3 থেকে 6 মাস বা ক্ষেত্র বিশেষে 9 মাস পর্যন্ত সময়টা লিঙ্গার হয় ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসার প্রসেসিং হওয়ার জন্য। আবার কস্টিংটাও মোটামুটি অনেক ক্ষেত্রেই স্টুডেন্ট থেকে বেশি হয়। আবার যদি আপনি বাংলাদেশ থেকে জব ম্যানেজ করে না যান ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসায়, ওখানে যাওয়ার পরে নিজে জব ম্যানেজ করতে হয়। তো এই জটিলতাগুলো এড়ানোর জন্য যদি আপনি ইমিডিয়েট অনার্স কমপ্লিট করে থাকেন বা অনার্সের থার্ড ইয়ার ফোর্থ ইয়ার পর্যায়ে থাকেন, আমি বলবো আপনি জাপানে যাওয়ার ল্যাঙ্গুয়েজ কোর্সে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি আপনি পরীক্ষা দেওয়ার সাথে সাথেই জাপান ল্যাঙ্গুয়েজ কোর্সে চলে যান। দেন আপনি ওখান থেকে ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসায় কনভার্ট হওয়ার চেষ্টা করেন। মনে হয় এটাই আপনার জন্য সবচেয়ে ভালো ডিসিশন হবে। আমার এই ভিডিওটি সবার উদ্দেশ্য চিন্তা ভাবনার সাথে নাও মিলতে পারে, যাদের সাথে মিলবে না কোনো সমস্যা নেই। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।